কানাডার ভ্যানকুভারে যখন ফিফা কংগ্রেসের আয়োজন, তখন কনভেনশন সেন্টারের বাইরের পরিস্থিতি ছিল উত্তাল। একদিকে ফুটবলারদের স্বাগত জানানোর প্রস্তুতি, অন্যদিকে প্রবাসী ইরানিয়ানদের তীব্র বিক্ষোভ, হাতে নির্বাসিত যুবরাজের ছবি আর কণ্ঠে ইরান দলকে নিষিদ্ধ করার দাবি। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, এই দল জনগণের নয়, বরং শাসকদের। মাঠের বাইরের এই উত্তেজনা আরও ঘনীভূত হয় যখন ইরানের ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের টরন্টো বিমানবন্দর থেকে ফেরত পাঠায় কানাডার অভিবাসন কর্তৃপক্ষ। আইআরজিসির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে খোদ ফেডারেশন প্রেসিডেন্ট মেহেদি তাজকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা। তবে সব রাজনৈতিক বিতর্কের মুখে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফ্যান্তিনো। স্পষ্ট জানিয়ে দিলেন, রাজনীতি থাকবে তার জায়গায়, আর ফুটবল থাকবে সবার ঊর্ধ্বে। 2026 বিশ্বকাপে ইরান খেলবে এবং তাদের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকার মাটিতেই। ইনফ্যান্তিনোর মতে, ফুটবল মানুষকে ভাগ করতে নয়, বরং এক করতে আসে। সবচেয়ে বড় চমকটি এসেছে খোদ হোয়াইট হাউস থেকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে বসে নমনীয় মনোভাব দেখিয়েছেন ইরানের অংশগ্রহণের বিষয়ে। ফিফা প্রধানের সাথে তার সুসম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প রসিকতা করে বলেন, ইরান ভালো দল কিনা তা তার জানা নেই, তবে ফিফা প্রধান চাইলে তাদের আমেরিকায় খেলতে দিতে তার কোনো আপত্তি নেই। টিকিটের চাহিদাও এবার আকাশচুম্বী। প্রায় 500 মিলিয়ন আবেদন জমা পড়েছে, যা গত 2 বিশ্বকাপের তুলনায় 10 গুণ বেশি। ইরান বিকল্প ভেন্যুর দাবি জানালেও ফিফা তা নাকচ করে দিয়েছে। ফলে সব বৈরিতা ছাপিয়ে শেষ পর্যন্ত আমেরিকার মাটিতেই ইরানের ফুটবলাররা বুটজোড়া পায়ে নামবেন কিনা, এখন সেটাই দেখার বিষয়।